আমি নিজেই মামুনুল হক সাহেবকে বলছিলাম যে আজ আপনার কারণে আমাদের কওমি অঙ্গনে আমাদের ছাত্রগুলি এবং আমাদের কিছু সরল মনা কিছু আলেম ভাইরা তারা জামাতের দিকে ধাবিত। আপনি যেহেতু জামাতের সাথে একই প্ল্যাটফর্মে একই মঞ্চে দাঁড়াইয়া তাদের সাথে যখন এক ঐক্যতা পোষণ করলেন, এই দেশের তালেবুল আলেম এরা অনেক সময় তো গভীরতায় চিন্তা করে না যে মামুনুল হকের মতো মানুষ, এই ব্যক্তিরা যখন জামাতের সাথে এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে যখন মানুষের কাছে ভোট চায় আর ঐক্যর ডাক যখন দেওয়া হয়, তখন এরা স্বাভাবিক আপনাদের দিকে ধাবিত হবেই। এটা ভুল বুঝার কিছু নেই। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, তারপরে লম্বা আলোচনা ওনার সাথে। সেদিন আলোচনা হওয়ার পরে আমরা বলছিলাম যে এখন আপনার মাসলাক উপরে আপনার কি অবস্থা, মাসলাকের উপরে আপনার কি হালাত আমরা জানতে চাই। উনি বলছেন আমি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের উপরে আছি এবং আমার আকীদার মধ্যে কোনো রকমের বেশকম হয় নেই, কোনো ত্রুটি হয় নেই, আমি আগের অবস্থায় আছি। আপনি আগের অবস্থায় থাকলে কওমিয়ত এবং দেওবন্দিয়তের উপরে আমরা আপনার কাছে জানতে চাই যে আপনি এই অবস্থায় যদি থাকেন, আগামী দিনে এই সমাজ থেকে বহু ছাত্ররা বহু আলেমরা তারা জামাতকে পছন্দ করে তারা জামাতের দিকে ধাবিত হবে। জামাত কি আসলেই সঠিক একটা রাজনৈতিক দল, ইসলামী কোনো দল, এটা আমরা আপনার কাছে জানতে চাই। তিনি ঘোরপাক দিয়ে কিছু জবাব দিলেন। তিনি বলছেন আমি বিএনপির কাছে গিয়েছিলাম, তারা আমাদেরকে কোনো ম্যান্ডেট দেয় নাই, কোনো প্লট দেয় নাই। চাচ্ছিলাম একান্তভাবে তাদের সাথে আমাদের একটা সমঝোতা হয়, আসন কিছু ভাগাভাগি হয়। তারা বলছেন যে আমরা এই বছর আসন ভাগাভাগি করব না, আমরা একাই নির্বাচন করব। এই জন্য তাদের থেকে সরে আসছি। আমি বললাম যে আপনারা হক্কানি ওলামায়ে কেরাম যারা আছেন, যেই সমস্ত দলগুলি আমাদের দেশে আমরা হক বলে যাদেরকে বিশ্বাস করি, এই সমস্ত ওলারা আপনারা একসাথে হলে তাহলে জাতি আপনাদেরকে তাদের ম্যান্ডেটটা দিত। তিনি বলেন যে আমরা যেই ক্ষুদ্র ক্ষুদ্র দলগুলি, আমাদের এই ক্ষুদ্র দলগুলি আমরা একত্রিত হয়ে জাতির কাছে গেলে জাতি আমাদেরকে তত মূল্যায়ন করবে না এবং আমাদের কোনো সিট আসবে না, আমরা সংসদে যেতে পারবো না। তাহলে বললাম যে সংসদে যাওয়ার জন্য আসা, এখন সেই পরিস্থিতি তো আপনার হয় নাই। যদি আপনাকেও সংসদে যাওয়ার মতো একটা প্রক্রিয়া তৈরি যদি হতো, আমরা যেটুকু পেপারে মিডিয়ার মাধ্যমে যা পেয়েছি যে সংখ্যাগরিষ্ঠ ভোটগুলি মামুনুল হক পেয়েছিল, কিন্তু আসলে জামাতের পক্ষ থেকে বিশাল একটা চাপ আসছিল যে কমপক্ষে ওই আসনটার মধ্যে জামাতের আমিরকে কমপক্ষে যদি পাশ না করা হয় একটা হট্টগোল হবে, যার কারণে সেখানে ইঞ্জিনিয়ারিং করে মামুনুল হককে মাইনাস করে সেখানে জামাতকে সেখানে স্বীকৃতি দেওয়া হলো। তাহলে জামাত তো আপনি জামাতের সাথে আপনি গিয়ে মিললেন, সেই জামাত তো বরং আপনার গলায় ছুরি চালাইছে। তো আপনারা কি করলেন তাদের সাথে যাইয়া? তখন তাদের কথা লম্বা আলোচনা, মাহবুব সাহেব ছিল, অনেক কথাগুলি হলো। তাদের কথা হলো যে আমরা আসলে চাচ্ছি একটা ঐক্যর প্ল্যাটফর্ম তৈরি করে 47 সনের সেই ব্যাপারটা এটাকে গড়াতে গড়াতে আইসা 31 সালের যুদ্ধ হলো, 31 সালের পরে 24 সাল আইসা আসলো, আমরা এখনো ইসলামের তেমন কোনো ফল কুড়িয়ে আনতে পারিনি। বিধায় আমরা চাচ্ছি যে এমন একটা প্ল্যাটফর্ম তৈরি হোক, তাদের মাধ্যমে এই দেশে ইসলামের কিছু ফল আমরা কুড়িয়ে আনবো। ইসলামের ফল কুড়িয়ে আনতে হলে তো গাছটা তো ইসলামিক গাছ হতে হবে। এখন আপনি গাছ লাগাইছিলেন, আপনি ভিন্ন গাছ, আপনি সেটার থেকে যদি আমরুপালি চান তো সেটা হবে না। এখন ইসলামের কিছু এই ফল আনবেন, এর জন্য জামাতের সাথে আপনারা মিললেন বলে আমরা একটা নির্বাচনী ঐক্য করেছি। নির্বাচনী ঐক্য করতে যায় তিনি কিছু রেফারেন্স টানছিলেন। সেই রেফারেন্স হলো পাকিস্তানি জমিয়ত, বেরলভী, দেওবন্দিয়ত, এমনকি সেখানে শিয়া সুন্নি সবাইকে নিয়ে একসাথে মিলে সেইখানে তারা একটা নক্তায়ে ওয়াহাদার উপরে কাজ করতেছে। সেইখানে কোনো অসুবিধা নাই। আমাদের বাংলাদেশে আসলেই শুধু কেবল এই আকীদা নিয়ে প্রশ্ন, এই প্রশ্ন সেই প্রশ্ন হচ্ছে। তো সেইখানে আমরা ওনার সাথে কথা বলতে যে এক পর্যায়ে অনেকগুলি কথাই হয়েছিল
যে ভাইরা আমার, যে কথা হলো শিয়াদের যে আকীদা, আপনারা বলেন শিয়ার এই আকীদার সাথে, ইসনা আশারিয়া শিয়াদের আকীদার সাথে কি আমাদের আকীদার কি কোনো মিল আছে বলেন তো? কোনো মিল নেই। তো যদি তাদের সাথে আমাদের আকীদার মিল নেই, যেটা কুফরি আকীদা তারা লালন করে, সেই কুফরি আকীদাকে লালন করার পরে আপনি একটা দেশ বাঁচাইতে যাইয়া তাদের সাথে সেখানে ঐক্য পোষণ করলেন। হ্যাঁ, বেরলভীর সাথে সামান্য কিছু সমস্যা আছে, আহলে হাদিসদের সাথে কিছু সমস্যা আছে, কিন্তু বিশেষ করে একটু আগে আমার আগে যিনি কথা বলে গেলেন ইসমতে আম্বিয়াদের উপরে এবং সাহাবায়ে কেরামদের আদালতের উপরে যেই কটাক্ষ, যেই কথা মদুদি সাহেব লিখে গেছেন, সেই রাসাইল মাসাইল খেলাফত মুলকিয়ত এবং তাদের তফহিমুল কোরআন, এই সমস্ত কিতাবগুলোর মধ্যে ইসমতে আম্বিয়া এমনকি আদালতে সাহাবাতের উপরে যে সমস্ত নক্তা আর কটূক্তি সে করেছে, সেই সমস্ত আকীদা পোষণকারীদের সাথে আপনি দেশ বাঁচাবার জন্য একটা ঐক্য পোষণ করলেন, এটা কোনোদিন ওলামায়ে দেওবন্দ তারা গ্রহণ করবে না। এই জন্য এখন দেওবন্দিয়াত আমাদের বুঝতে হবে। আমার পরে যিনি আলোচক তিনি চলে আসলেন, আমি এই জন্য বলছি শুধু সংক্ষেপে কয়েকটা কথাই শুধু বলবো, এটি আপনাদের কাছে আমার উদাত্ত আহ্বান। এখানে অনেক ছাত্র ভাইরা আছেন, আলেম ভাইরা আছেন, সাহাবায়ে কেরামদের কি যারা সমালোচনা করে এবং মওদুদির লেখা তফহিমুল কোরআন আপনারা পড়লে দেখবেন যে কত জায়গায় তার ব্যক্তিগত রায় সে পেশ করেছে, সমস্ত তফসিরগুলাকে প্রত্যাখ্যান করে সে বলছিল এটা আমার রায়। তার রায় অনুযায়ী সে তফহিমুল কোরআনে অনেক তফসিল লিখেছে, যে তফসিলগুলি সম্পূর্ণ শিরিক এবং আকীদার পরিপন্থী। তো এইরকম মতবাদওয়ালা একটা দলের সাথে সম্পৃক্ত হইয়া যারা আমাদেরকে আগামী দিনে এই দেশে ইসলামের ফল খাওয়াইতে চায়, আমার বিশ্বাস আমাদের তো ফল খাওয়াবে না, ওই গাছের ফল কেউ ভক্ষণ করলে সে ঈমান হারা হয়ে কবরে যেতে হবে। এই জন্য মুসলমান ভাইরা, আমার ভাইরা, বিশেষ করে তালিবুল ইলম ওলামায়ে কেরাম ভাইরা, এক মামুনুল হককে দেখে যদি আমরা আমাদের আকীদাকে বিসর্জন দিয়ে দেই, মামুনুল হক কবরে যাওয়ার পরে কিয়ামতের ময়দানে আমাদেরকে পার করার মতো কোনো ব্যবস্থাপনা সে করতে পারবে না। আমাদের আকীদা আমাদেরকে ঠিক রাখতে হবে, আমরা আমাদের নবী রাসূলের প্রেম ভালোবাসা নিয়ে আমাদের ঈমানকে ধরে রাখতে হবে, আমরা সেই ঈমান নিয়ে কবরে যেতে হবে। আমার দেশ বাঁচাবো, আমি এই দেশে কি করব, এটার জন্য বদ আকীদাওয়ালা, বিচ্ছিন্ন আকীদাওয়ালাদের সাথে সম্পৃক্ত হয়ে এই দেশে একটা ইসলাম কায়েম বলতেছি, এমন ইসলাম আমরা চাই না। যে ইসলাম মদিনার ইসলাম, যে ইসলাম সাহাবায়ে কেরাম রেখে গেছেন, আমরা তেমন ইসলাম চাই। এই জন্য আল্লাহর শুকর, ওলামায়ে দেওবন্দ তারা তাদের সেই মাসলাকের উপরে এখন পর্যন্ত টিকে আছে, আশা করি কিয়ামত পর্যন্ত টিকে থাকবে। আমরা দেওবন্দিয়তকে লালন করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আকীদা, আমাদের আখলাক, আমাদের তাজরিবা সব কিছুকে যেন আহলুস সুন্নাহ ওয়াল জামাতের তত্ত্বাবধানে থেকে দেওবন্দিয়তকে লালন করে আমরা আগামী দিনে এই সমাজে কাজ করতে পারি।